পদত্যাগ ছাড়া সরকারের আর কোনো পথ খোলা নেই, গণতন্ত্র মঞ্চ। এদিকে প্রধানমন্ত্রী চাইলে দেশের স্বার্থে পদত্যাগ করব বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানাবো সরকারের পদত্যাগে একমাত্র সমাধান বললেন মামুনুল হক। এদিকে প্রধানমন্ত্রীর কথাও শুনছেন না কাদের। এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতা আমির খসরু সহ 5 নেতার বাসায় হামলা, আগুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদত্যাগ ছাড়া সরকারের আর কোনো পথ খোলা নেই, গণতন্ত্র মঞ্চ। সরকারের সামনে পদত্যাগ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ। পাশাপাশি শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মঞ্চ বলছে, এই সরকারকে আর তারা ক্ষমতা দেখতে চায় না। কাল বিলম্ব না করে এবং আর কোনো মায়ের বুক খালি না করে অনতিবিলম্বে পদত্যাগের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণেও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। বলা হয়, এই সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। যদি শুভ বুদ্ধি থাকে তাহলে তারা পদত্যাগ করবে, কারণ এখন একমাত্র রাজনৈতিক সমাধান হচ্ছে পদত্যাগ। সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না বলেন, মৃত্যুর একটা মিছিল শুরু হয়েছে, এটা একটা মৃত্যু উপত্যকা বানিয়ে ফেলেছে। উনি এখনো বুঝতে পারছেন না যে তার যে পদত্যাগের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা বেজে গেছে সেটা উনি ঠিক মতো বুঝতে পারছেন না, থামাতে পারবেন না। আমরা মনে করি এই সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে, তাদের যেতে হবে। যদি শুভ বুদ্ধি থাকে তাহলে পদত্যাগ করেন। যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন তত ক্ষয়ক্ষতি কমাতে পারবেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আর একদিন ক্ষমতায় থাকা মানে বাংলাদেশে অর্থনৈতিকভাবে বিপর্যয়, রাজনৈতিক দিক থেকে বিপর্যয়, আরো প্রাণহানি, নির্যাতন, নিপীড়ন এবং আরো রাষ্ট্রীয় সহিংসতার মুখোমুখি হওয়া। আমরা সরকারকে আজকে স্পষ্ট করে বলতে চাই, ছাত্রদের পাশাপাশি বাংলাদেশের জনগণ জানিয়ে দিয়েছে সরকারকে আর তারা ক্ষমতা দেখতে চায় না। আর কাল বিলম্ব না করে আর কোনো মায়ের বুক খালি না করে অনতিবিলম্বে পদত্যাগের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করুন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, ছাত্রদের এই অভ্যুত্থান এখন ছাত্র জনতার অভ্যুত্থানে পরিণত হয়েছে। দেশের সমস্ত মানুষ এই সংগ্রামের সঙ্গে সংহতি জ্ঞাপন করেছে। আর এই সরকার তাদের সামনে আর কোনো পথ খোলা রাখেনি। এখন একটাই পথ, এই সরকারকে বিদায় নিতে হবে, তাদেরকে যেতে হবে। আমরা আগে যেটা বলেছি আবার নতুন করে বলবো, রাজনৈতিক সমাধান হচ্ছে অবিলম্বে পদত্যাগ করুন। রবিবার থেকে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রতি গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সংহতির সমর্থন জানানো হয়। পাশাপাশি ছাত্র জনতার ডাকে দেশবাসীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান গণতন্ত্র মঞ্চ। প্রধানমন্ত্রী চাইলে দেশের স্বার্থে পদত্যাগ করব বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে দেশের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এমন তথ্য জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখেন, শিক্ষার্থীরা তো অনেক দাবি করছেন, এর একটি নিয়ে আপনি জানতে চাচ্ছেন। প্রধানমন্ত্রী চাইলে, অর্থাৎ তিনি যদি মনে করেন আমি পদত্যাগ করব, শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এই আন্দোলনে এখন আর ছাত্র আন্দোলন নেই, রাজনৈতিক আন্দোলন হয়ে গেছে। আসাদুজ্জামান খান কামাল বলেন, জামায়াত ইসলাম ও বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকে তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল, যে কারণে ছাত্রদের কাছে আহ্বান তারা যাতে লেখাপড়ায় ফিরে যান, কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরজা সবসময় খোলা আছে। মন্ত্রী বলেন, আমি স্পষ্ট করে বলে দিই, আমাদের শোকের মাস চলছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মাসটিকে শোকের মাস হিসেবে পালন করি। বঙ্গবন্ধু শাহাদাত বরণ করার পর থেকে এটা চলছে। সরকারের পদত্যাগে একমাত্র সমাধান বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, মানুষকে হত্যা ও নির্যাতন করে ক্ষমতায় থাকা যায় না, এজন্য সরকারের পদত্যাগই হচ্ছে একমাত্র সমাধান। তিনি আরো বলেছেন, শিক্ষার্থীরা কোটা সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তাদের দাবিতে কর্ণপাত না করে উল্টো সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উস্কানি ও কটাক্ষমূলক বক্তব্য দেওয়া হয়। মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেন, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আন্দোলনকে দমন করতে ছাত্রলীগ, যুবলীগকে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে উস্কে দেয়। ছাত্রলীগ ও পুলিশ বাহিনী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করায় রাজপথ আজ উত্তাল হয়ে উঠেছে। ইতিমধ্যে ছাত্রলীগ ও পুলিশের গুলিতে শত শত শিক্ষার্থী ও সাধারণ জনতা নিহত হয়েছেন। তাদের এই নির্বিচার গুলিবর্ষণ নারকীয়তাতে বহু শিশু প্রাণ হারিয়েছে, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছেন, অনেকে চিরদিনের জন্য চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ হাত হারিয়েছে। আহতদের যথাযথ চিকিৎসার ক্ষেত্রেও নানাবিধ প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। গোটা দেশ আজ মৃত্যুপরী। সরকার যেন কোমল প্রাণ কিশোর যুবা শিক্ষার্থীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, ফলে দেশ এখন মহাসংকটে আবর্তিত।
তিনি বলেন, একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে যে কেউ তাদের যৌক্তিক দাবি জানাতে পারে, কিন্তু একটি বিনা ভোট, রাতের ভোট আর ছলচাতুরির ভোটে ক্ষমতা দখলকারী সরকার এতটাই দাম্ভিক এবং উদ্ধত্ত যে তারা তাদের মতের বিপরীত কোনো কথা সহ্য করতে পারে না। জনগণের প্রশ্ন, শিক্ষার্থীরা তো এমন কোন অযৌক্তিক আহামরি দাবি দেওয়া নিয়ে রাজপথে নামেনি যা পূরণ করতে এতগুলো তাজা প্রাণ কেড়ে নিতে হবে। অসংখ্য মানুষকে সারা জীবনের জন্য পঙ্গুত্বের দিকে ঠেলে দিতে হবে। শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ আন্দোলনকে সংঘাতময় পর্যায়ে আনার জন্য সরকারই দায়ী। সরকার দলীয় ছাত্র সংগঠনের সশস্ত্র নেতাকর্মীদেরকে আন্দোলনকারীদের পেছনে লেলিয়ে দিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করে এমনকি নির্বিচার গুলি চালিয়ে তাদেরকে দমন করতে চাওয়ার কারণেই গোটা দেশ আজ অগ্নিগর্ভ হয়ে উঠেছে। সরকারের দাম্ভিকতা ও একঘমির ফলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং প্রতিনিয়ত হতাহতের সংখ্যা বেড়েই চলছে। দেশে এখন এক অচল অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। এ সকল অপকর্মের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। সরকারকে জুলুম অত্যাচার পথ বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে দ্রুত পদত্যাগ করতে হবে। ইতিহাস সাক্ষী, জেল জুলুম ও হত্যা ও নির্যাতন করে কোন জাতিকে দাবিয়ে রাখা যায়নি। খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ছাত্র সমাজের চলমান শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন ও 9 দফা দাবির প্রতি আমরা সংহতি প্রকাশ করি। ছাত্র সমাজের উপর যাতে আর একটি গুলিও চালানো না হয় সে দাবিও করি। একই সাথে আমরা এটাও স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো প্রকার সহিংসতা সমর্থন করি না। আমরা শতভাগ নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে তদন্ত করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি করি। পাশাপাশি তদন্তের আগে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক হীন স্বার্থে ঢালাওভাবে বিরোধী মতের লোকদের দায়ী করে বক্তব্য দেওয়া সুষ্ঠু তদন্তের প্রতিবন্ধকতা তৈরি করবে বলে মনে করি। মামুনুল হক বলেন, ছাত্র সমাজের এই যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষদের গণগ্রেফতার করা হচ্ছে, রিমান্ডে নিয়ে লোমহর্ষক নির্যাতন করা হচ্ছে, বিভিন্ন জনকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। সরকার দলীয় নেতাকর্মীরা হামলা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে। অনুমতি ব্যতীত ফোন, ব্যাগ সহ ব্যক্তিগত আসবাবপত্র চেক করে মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা হচ্ছে। কোন সভ্য সমাজ ও রাষ্ট্রে এর কোনো নজির নেই। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, বর্তমান সরকারের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই। একটি স্বাধীন দেশে অধিকার চাইতে গেলে লাশ ও রক্তাক্ত হতে হবে কেন? গুলি, টিয়ারশেল নিক্ষেপ করার জন্য হেলিকপ্টার ব্যবহার করে মানুষকে রক্তাক্ত করার মতো পরিবেশ সৃষ্টি করা হলে কেন? এভাবে মানুষকে হত্যা ও নির্যাতন করে ক্ষমতা থাকা যায় না। সুতরাং সরকারের পদত্যাগই হচ্ছে একমাত্র সমাধান। এই বিষয়টি সরকার যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের জন্য ও দেশের জন্য কল্যাণ হবে। অন্যথায় সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। যাদের হাত ছাত্র সমাজ ও সাধারণ মানুষ এবং আলেম ওলামাদের রক্তে রঞ্জিত, তাদেরকে এক মুহূর্তের জন্য দেশের মানুষ ক্ষমতা দেখতে চায় না। তিনি বলেন, এই সরকার দেশের সকল প্রশাসনিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। পুলিশ, বিজিবি, র্যাব এমনকি সেনাবাহিনীর গৌরব, ঐতিহ্য, মান সম্মান ধুলোয় মিশে দিয়েছে। তাদেরকে দলীয় কর্মী ও ক্যাডার বাহিনীর মতো ব্যবহার করা হচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না। সুতরাং আমরা আহ্বান করছি, সেনাবাহিনীকে দ্রুতই ব্যারাকে ফিরিয়ে নিন, কারফিউ উঠিয়ে নিন এবং পদত্যাগ করে দেশকে শান্তির পথে ফিরিয়ে দিন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে গ্রেফতার শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে মুক্তি দিতে হবে এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নির্বিচারে গ্রেফতার রাজনৈতিক নেতাদের আটক করা ও রিমান্ডে নেওয়া বন্ধ করতে হবে। তিনি আহ্বান জানান, দলমত নির্বিশেষে দেশের সকল মানুষ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অঘোষিত ঐক্যের মত তৈরি করে ফেলেছে। কেউ আর চায় না সরকার ক্ষমতা থাকুক। অতএব সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকলো, আসুন সকল ভেদাভেদ ভুলে দেশ ও উম্মাকে বাঁচাতে যাতে ঐক্য গড়ে তুলে, পারস্পরিক ভেদাভেদ দূরে ঠেলে দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে সীসা ঢালা প্রাচীর গড়ে তুলে। তিনি আরো বলেন, চলমান আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। দেশবাসীর প্রতি হতাহতের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। প্রধানমন্ত্রীর কথাও শুনছেন না কাদের? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে ঝামেলা মিটছে না। তার একের পর এক বিতর্কিত বক্তব্যের কারণে আওয়ামী লীগের আজকের এই অবস্থা হয়েছে বলে অনেকে মনে করেন। গতকাল গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের নেতাদের সাথে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রীর এক অনির্ধারিত বৈঠকে আপাতত ওবায়দুল কাদেরকে সাংবাদিক সম্মেলন না করার পরামর্শ দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাকে এক একদিন এক একজনকে দিয়ে সংবাদ সম্মেলনে ব্রিফ করার জন্য নির্দেশনা দেন, কিন্তু সেই নির্দেশনাও শুনলেন না ওবায়দুল কাদের। আজ যথারীতি তিনি সংবাদ সম্মেলনে হাজির হলেন, নানা রকম বক্তব্য রাখলেন। তার এই বক্তব্যের কারণে পরিস্থিতি কোনো উন্নতি হচ্ছে না, বরং অবনতি হচ্ছে। উল্লেখ্য যে এর আগে ওবায়দুল কাদের শিক্ষার্থীদের আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ যথেষ্ট বলে হুঙ্কার দিয়েছিলেন, যেখান থেকে এই আন্দোলন সহিংস রূপ নেয় এবং উত্তপ্ত হয়েছে। এর ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট। এরপর সেনা মোতায়েনের সময় ওবায়দুল কাদের দেখা মাত্র গুলির নির্দেশনার কথা বলেও আরো একবার বিতর্ক উস্কে দেয়। ওবায়দুল কাদের একের পর এক নিত্য নতুন বিতর্ক সৃষ্টি করে পরিস্থিতিকে ঘোলাটে করছে। শিক্ষকদের আন্দোলন দীর্ঘায়িত করার পিছনে ওবায়দুল কাদেরের ভূমিকা
ভূমিকা রয়েছে। শিক্ষকদের এই ধানমন্ডির দলীয় কার্যালয়ে নিয়ে এসেছিলেন, সেখানে কয়েকজন শিক্ষার্থীকে অপমানিত করেছেন বলে অভিযোগ উঠেছে। সবকিছু মিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিনিয়ত নতুন নতুন বিতর্কের জন্ম দিচ্ছেন। একের পর এক তার বিতর্কিত মন্তব্যের কারণে বিব্রত হচ্ছে সরকার, বেকায়দা পড়েছে আওয়ামী লীগ। ওবায়দুল কাদের থামবেন কখন, সেটাই এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।